এই বজবজে রাজ্য সভাপতিকে হেনস্থা করা হলো কেন? পুলিশ প্রশাসন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থা করার প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাও কর্মসূচি বিজেপির নগর মণ্ডল কার্যালয় শিবডাঙ্গি পাড়া থেকে মিছিল বের হয়ে ইসলামপুর থানায় আসে এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়েন এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। থানার গেটের সামনে পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি বলেন সুরজিৎ সেন বলেন, বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে এই থানা ঘেরাও কর্মসূচি। আপনারা দেখেছেন যে পরপর বিরোধী দলনেতা থেকে এবং আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মহাশয়ের উপরে গতকাল বজবজে যেভাবে তৃণমূলের জেহাদিদের দ্বারা পুলিশের মদতে যেভাবে প্রকাশ্যে তার উপরে হামলা করা হয়েছে, তাকে হেনস্থা করা হয়েছে এবং শুধু তাকে নয়, বিজেপির মহিলা কার্যকর্তাদের উপরে যেভাবে পুলিশের সামনে যেভাবে হামলা করা হয়েছে এবং আজকেও ভবানীপুরে এই মুহূর্তে আজকে যখন আমাদের রাজ্য সভাপতি ওখানে গেলেন তখন ওনাকে পুলিশ যেতে বাধা দেয় এবং সেখানে গ্রেপ্তারও করা হয়। তার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আমাদের আজকে থানা ঘেরাও পরিস্থিতি। আজকের দিনটি যেই দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জামায়াতে ইসলামী রাজত্ব কায়েম করতে চাইছে, সেটা না হতো যদি আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গকে না ভাগ করতে পাকিস্তান থেকে। আজকে পশ্চিমবঙ্গ দিবস, আজকের দিনে বাংলা স্বাধীন হয়েছিল, পশ্চিমবাংলা পাকিস্তান থেকে আবার বাংলাকে স্বাধীন করা হয়েছিল হিন্দু অধ্যুষিত। সেই দিবসে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, আজকে আবার প্রয়োজন হয়ে পড়েছে যে আজকে পশ্চিমবঙ্গ দিবসের জায়গায় আমরা বাংলা বাজাও দিবস পালন করছি। আজকে থানায় আমরা বিক্ষোভ করছি। আর ভবানীপুরের রাজ্য সভাপতিকে গ্রেফতার করা হলো কেন? পুলিশ প্রশাসন অবিলম্বে বলবো হামলাকারী জিহাদিদের পুলিশ প্রশাসন হয় এই তৃণমূলের দালাল পুলিশ প্রশাসন হয় এই রাজ্য সভাপতিকে হেনস্থা করা হলো কেন? পুলিশ প্রশাসন রাজ্য সভাপতিকে হেনস্থা করা হলো পুলিশ প্রশাসন